أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما صدق الله آمنت بالله আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া আল্লাহ পাক আমাদেরকে যোহরের নামাজের পরে এই বরকতময় মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। আর তা হলো চলতি শিক্ষা বছরের শুরুতে আজকের এই দিন 18 শাওয়াল এই মাদ্রাসার সবক শুরু। আল্লাহ তাআলা এমন এক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু ইলমে দ্বীন শিক্ষা কেন্দ্র, দ্বীনের ইলমের চর্চা এখানে হয়, তাই এই শুকর আদায় করার ভাষাটাও একটু ভিন্ন। কোরআনে পাকে আল্লাহ তাআলা দুইজন বড় নবীর শুকর আদায় এর বিষয়টা উল্লেখ করছেন এইভাবে, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। দুইজন নবী বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে তার মুমিন বান্দাদের মধ্য থেকে অনেকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফাদ্দালানা, শ্রেষ্ঠত্ব দান করা। শ্রেষ্ঠত্ব হইল কিসের দ্বারা? টাকার দ্বারা না, রূপের দ্বারা না, সম্পদের দ্বারা না, বেরের দ্বারা না, দুনিয়ার বংশীয় গৌরবের দ্বারা না। কিসের দ্বারা? আল্লাহ পাকের দেওয়া ইলমে ওয়াহি এর দ্বারা। ওয়াহির ইলম আল্লাহ পাক দিছেন, ইলমে দ্বীন আল্লাহ তাআলা দিছেন, এর দ্বারাই শ্রেষ্ঠত্ব দিছেন। দুইজন নবী এই কথা স্বীকার করছেন। ওনারা শিক্ষা দিলেন আমরাও যেন আল্লাহ পাকের শুকর আদায় করি এই ভাষায়। যারা এর সাথে জড়িত, ইলমের সাথে, চর্চার সাথে, তারা যেন এই ভাষায় আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন। শুধু মুখে বলা নয়, বরং এর দ্বারা আনন্দ প্রকাশ করি, দিলে দিলে খুশিও হই। এইভাবে আল্লাহ তাআলার শুকর আদায় করি। এই যুগেও দ্বীনের ইলমের চর্চা আল্লাহ তাআলা বহাল রাখছেন। পুরুষের মধ্যে যেমন আছে, আজকাল মেয়েদের মধ্যেও চর্চা শুরু হয়েছে, যার বহিঃপ্রকাশ এই মাদ্রাসাটিও। মেয়েরা দুনিয়ার সব কাজের মধ্যে আগায় আছে, ছেলেদের চেয়ে পিছিয়ে না, বরং কোনো কোনো কাজে ছেলেদের চাইতেও আগে। বর্তমান সময়ে পাল্লার সময়, মুসাবাকাতের সময়, দ্বীন ইলম শিক্ষার ক্ষেত্রেও তাদের মুসাবাকাত হওয়া দরকার, পাল্লা হওয়া দরকার, প্রতিযোগিতা হওয়া দরকার, যে আমরাও এরকম যোগ্যতার পরিচয় দিব, ওইরকম ভালো হাফিজ হইব, ওইরকম ভালো কারি হব। ছেলেরা যেমন বিশ্বে নাম করা হয়, আমরাও ওইরকমই হব, যোগ্যতার ভিত্তিতে আগায়া যাব। ছেলেরা যেন মেহনত করে, আমরাও ওইরকম মেহনত করব, দেখায় দেব বিশ্বকে মেয়েরা আমরাও ইলমে দ্বীন হাসিল করতে সক্ষম। আল্লাহ তাআলা এরকম মানসিকতা পয়দা করে দেন, এরকম সহি বুঝ আল্লাহ পাক সবাইকে দান করেন।
আমরা কি ইলম শিখতে আসছি? কোন ইলমের জন্য বাপ মা আমাদেরকে পাঠাইলো? এখানে কি দুনিয়ার কোনো কাজ শেখানো হবে? ব্যাগ বানানো, শিখা বানানো, কাপড় সেলাই, বা কোনো ফ্যাক্টরির কাজ, মোম বানানো, চানাচুর বানানো, বিস্কুট বানানো? না, কোনোটাই না। এখানে শেখানো হবে এমন ইলম যে ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলা দিছেন, যেই ইলম দ্বারা মানুষ নিজেকে চিনে, নিজের মালিককে চিনে। সেই ইলমের চর্চা এখানে হবে, তালিম ও তাআল্লুম হবে। কাজে দুনিয়া কোনো বিষয়ে যদি অজানা থাকে তাহলে কোনো দোষ না, ত্রুটি না যে এরা কি মাদ্রাসা করছে, এই বিষয়ে জানে না, ওই বিষয়ে ভূগোল জানে না, বিজ্ঞান জানে, অমুক না তমুক না। আমার মাদ্রাসা তো ওই জন্য করেই নেই। মাদ্রাসা করছি আল্লাহ তাআলার ইলমের জন্য, পরিচয়ের জন্য, মালিককে চেনার জন্য। ওই ইলম হইলেই তো আমার মকসদ হাসিল হয়ে গেল, কামিয়াব হয়ে গেলাম। বরং আমাকে চিন্তা করতে হবে যে মাকসদে আমি আসছিলাম ওই মাকসদ ঠিক আছে কিনা, আমার গতিপথ ঠিক আছে কিনা, যাত্রাপথ ঠিক আছে কিনা, আমি আল্লাহর পরিচয় লাভ করতেছি কিনা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতেছি কিনা, নাকি অনেক দূরে সইরা পড়ে আছি। এই ইলম আমার জন্য বাধা হইতেছে কিনা, না ইলম আমার জন্য ওসিলা হইতেছে। ইলম কারো বাধা হয়, কারো ওসিলা হয়। কোন ব্যক্তির ইলম তাকে দুনিয়ামুখী বানায়, অহংকারী বানায়, গর্বিত করে। কোন ইলম তাকে দুনিয়ার কাছ থেকে নিরুৎসাহিত করে, খিদমত থেকে বঞ্চিত করে। আবার কারো ইলম মানুষের খিদমতের জন্য তাকে উদ্বুদ্ধ করে। কোন ইলম নিজেকে মুতাওয়াজি বানায়, বিনয়ী বানায়। কারো ইলম এমন আছে যে সে আল্লাহর সামনেও ছোট, বান্দার সামনেও ছোট। মানুষকে আল্লাহ পাক কবুল করছেন মানুষের কল্যাণের জন্য। পুরুষ তারাও মানুষের কল্যাণের জন্য, মহিলা মানুষের কল্যাণের জন্য। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, এক হাদিসে আসছে সবচেয়ে উত্তম মানুষ সে যে মানুষের উপকার করে। কাজেই তার দ্বারা হবে খিদমত, তার দ্বারা প্রকাশ পাবে তাওয়াজু, বিনয়, নম্রতা। ইলম দ্বারা এইটা হবে। এমন তা না হয় যে ইলম হাসিল করছে এখন সে ইলমের গর্বে গর্বিত, এখন মুখ ফুলায় থাকে, কথা বলে না, অন্যকে তুচ্ছ জানে, এখন কারো খিদমত করতে রাজি না, খালি খিদমত নিতে রাজি, কর্তৃত্ব করতে রাজি। ইলম তো এরকম না। দারুল দেওবন্দের কাসিম রহমতুল্লাহ আলাই সবক পড়াইতেছিলেন বাইরে খোলা জায়গাতে। হঠাৎ বৃষ্টি শুরু হইলে সবাই দৌড়াদৌড়ি করে চলে গেছে, যার যার জুতা স্যান্ডেল ফেলে রেখে গেছে। হযরত কি করলেন? সকলে জুতা স্যান্ডেল একত্র কইরা গাচ্ছি বেঁধে মাথায় করে নিয়ে পৌঁছায় দিলেন। ইনাদের মতো এত বড় ব্যক্তিদের ইলম তাদেরকে খেদমতে বাধা দেয় নাই, খেদমতে সাহায্য করছে। এই ইলম তার উপকারী, কল্যাণকর হয়েছে। হ্যাঁ, তোমরা যে ফেলে আসছো, ধরো মাদানী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে এক মেহমান আসছে, হিন্দু। উনি সফরে ছিলেন, আসছেন ক্লান্ত। মেহমানদের খাওয়া শোয়াই দিয়েছেন। শেষরা দুই তাহাজ্জুদ পড়া মেহমানের পাও টিপতেছেন, হিন্দু মেহমানের। সে বেচারা সংকোচ, কি করে কি করে, না না আপনি আমার মেহমান, আপনি যা পাওয়ার যোগ্য, আপনি আরাম করেন। এই বেচারা যতই মানা করছে হযরত ছাড়েন নাই। মাদানী রহমতুল্লাহ মানুষ বাংলাদেশের তুলনা এখন আছে কাউ? হইতে পারে? এত বড় ইলমের অধিকারী, এত বড় বিদ্বান।
আর তিনি এরকম নিজেকে নত করছেন, ছোট করছেন, অপরের খেদমত করছেন, তাও হিন্দু মেহমানের। আমার ঘরে কত মেহমান আসে, আপনজন, আমার মুরব্বীরা, বাবা, দাদা, নানা, আরো কেউ থাকলে তারাই তো বড় মেহমান। আমি তো তাদের জন্য এমনটা করতে রাজি হই না, উল্টা বাধা আসে, মন মানা করে। তার মানে শয়তান আমার এই ইলমকে আমার জন্য কল্যাণের বস্তু বানাইতে দেয় নাই, আমার কল্যাণে বাধা সৃষ্টি করছে শয়তান ইলম দ্বারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি খাদিম সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে গেছেন, খানা পাকানোর প্রয়োজন, এক একজন এক একটা আনার জন্য উদ্বুদ্ধ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন কাজ লাকড়ি আনার জন্য চলে গেছেন। এই যে খানার কাজে লাকড়ি আনা, ব্যবস্থাপনা করা, এই কাজটা থেকে নবীর নবুয়ত এবং ইলম বাধা দেয় নাই, এই নবুয়ত এবং ইলম তাকে উদ্বুদ্ধ করছে। এইটাই নবুয়তের শান, এটাই ইলমের শান। ইলম যখন আসে সে খাদিম হয়। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি যাইতেছিলেন পানির জাহাজে সফরে হজে। বেতিলার মোহাম্মদ আলী চৌধুরী সাহেবের বাবা জমিদার, ওনারাও ওই জাহাজে ছিলেন। একদিন দেখলেন রাতে এসার আগে দিয়া জমিদার সাহেবের মনটা খুব খারাপ। জিজ্ঞেস করলেন কি হয়েছে? হুজুর টর্চ লাইট ছিল হাতে, বাথরুমে গেছি জাহাজে, বাথরুম টর্চ লাইট দিয়ে ব্যবহার করতে হয়, হাত থেকে পড়ে গেছে নিচে ময়লার টবের ভিতরে, সামনে কেমনে চলবো তাই মনটা খারাপ। হুজুর কিছু না বলে আস্তে চলে গেলেন, কাপড় চোপড় খুলে বাথরুমে গিয়া ওইটাকে হাত দিয়ে উঠাইয়া ধুইয়া সাফ করা গরম পানি দিয়ে ধুইয়া বুঝা লাইট জ্বালা নিয়ে দিয়েছেন, এই যে নেন। এই হলো খিদমত। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি যাইতেছিলেন স্কুলে, ক্লাস 9-এর ছাত্র, বই হাতে। আগের দিন খুব বৃষ্টি হয়েছে, খালে বিলে পানি জমেছে প্রচুর, হাঁটুর পানি হয়েছে, গলা পানি। এক মুরব্বী, 3 মাথাওয়ালা বয়স্ক মানুষ, আগের দিন সন্ধ্যায় তো মাছ ধরার লেগে খালে পাচ্ছে ওরা। ওই দিন বর্ষা পানিতে একদম ভরে গেছে, উঠাইতে পারে না, বয়স্ক মানুষ ডুবে যাবে। রাস্তা পরে বসে মাথা নত করে চিন্তা করতেছে। বললেন চাচা আসসালামু আলাইকুম, কি হয়েছে? বলে বাবা তুমি বুঝবো না। বলে না একটু বলেন। বলে আমার এই অসুবিধা, তাই চিন্তা করতেছি। বলে চাচা বইটি হাতে রাখেন। ফাল দিয়ে নাইমে ডুব দিয়ে সেওয়াটা উঠাই দিয়া পরে চলে গেছে। এই হলো বড়দের কাজ, ইলম ওয়ালাদের কাজ। সাইয়্যিদুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কাছে কাফের আসছে ইচ্ছাকৃত জ্বালাইতে, খানা খাইছে, বেশি করে খাইছে, রাত্রিবেলা পেশাব পায়খানা করে বসছে বিছনায়, চলে গেছে আগেই কষ্ট দেওয়ার জন্যই আসছিল, ভুলে গেছে জিনিস এটা রেখে গেছে, ফিরে তরবারি নিতে আসছে, দেখে স্বয়ং রাসূল নিজ হাতে সাফ করতেছেন। ভয়ে ভীত, বলে ভয় কিছু নাই, উল্টা তুমি কত কষ্ট পাইছো ভাই, আমাকে বললে ভালো হইতো, বাথরুম হয়েছে, তোমার নিশ্চয়ই কত কষ্ট হয়েছে। নবুয়ত এবং ইলমে নবুয়তের বৈশিষ্ট্য এইটা। আমরা যারা ইলম শিখতে আসছি, আমাদের মানসিকতা এরকম থাকে, ইলম শিখবো, ইলম আমার জন্য কল্যাণকর হবে, উপকারী হবে, ইলম আমাকে তাওয়াজু শিখাবে, ইলম আমাকে খিদমত শিখাবে, আমি হব বিশ্বের সকলের খাদেম, শুধু ছাত্রীদের না, শুধু সন্তানের না, সকলের খিদমত কেমনে করতে পারি, এই চিন্তা আমার হবে, এই ফিকির আমার হবে। ইলম মানুষকে এভাবে কল্যাণের দিকে আগায় দেয়। পড়াশোনা, পরীক্ষায় পাশ করা, একটা নির্দিষ্ট একটা তথ্যে পৌঁছে যাওয়া পর্যায়ে, এটা ইলম না, এটার নাম বাহাদুরি না, কৃতিত্ব না, এটা কিছু না, কামিয়াবি না।
তো ওই ইলম শিখতে আসছি, যে ইলম দুনিয়ার এইসব বিষয়ের ইলম না, আল্লাহ পাকের ইলম, আল্লাহ তাআলার পরিচয়ের ইলম। ইলম যারা শিখবে, ছাত্রী শিক্ষিকা প্রত্যেকেই যেন এমন হবে তার সম্পর্ক মালিকের সাথে সবচেয়ে গভীর হবে। বিপদেও সে আল্লাহমুখী, খুশিতেও সে আল্লাহমুখী। খুশিতে রং তামাশা করে বেপরদা হয়, নামাজ ছাড়ে, এরকম না। আবার বিপদের মুহূর্তেও নামাজ ছেড়ে দেয়, চিল্লাচিল্লি করে রাস্তায় ঘোরাঘুরি করে, এরকম না। বিপদেও আল্লাহমুখী, সবর করে আল্লাহ থেকে চায় নেয়। আনন্দের মুহূর্তেও আল্লাহমুখী, আরো বেশি সচেতন হয়, নিজেকে আরো হেফাজত করে, পরিপূর্ণ পর্দা আরো খাসভাবে করে, আরো মুতাওয়াজি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। সে বেতাওয়াজ্জুহি করে না। ছাত্রী হবে এরকম, তালেবে ইলম হবে এরকম, ইলম শিক্ষার্থী হবে এরকম, যে আল্লাহকে চিনবে। তার কাছে তো দুনিয়ার কোনো কিছু বড় মনে হবে না, আল্লাহই তার দিলেতে বড় থাকবে। এই জন্য মাখলুককে হেজ এবং তুচ্ছ করবে, মাখলুকের কোনো পরোয়া সে করবে না। কে কি বলে, কে কি বলবে না, এই চিন্তাটা থাকবে না। চিন্তা থাকবে আল্লাহ। ভালো কাজ করলেও মেয়ে খারাপ মনে করবে, অসামাজিক মনে করবে, পর্দা করলেও মেয়ে খারাপ গালি দিবে, এই চিন্তা তার হবে না। তার চিন্তা হবে আমি আল্লাহকে রাজি করতেছি, এটা আমার আল্লাহর হুকুম আর আল্লাহর নির্দেশ। তার মানসিকতা থাকবে এরকম। তো আমি ইলম শিখতেছি কার? আল্লাহ তাআলার পরিচয়ের ইলম, যা শিক্ষা প্রতিষ্ঠান প্রচলিতের মধ্যে নাই, স্কুল কলেজে নাই, শুধু দ্বীনি মাদ্রাসাতে আছে। নবী আকরাম এই জন্যই দুনিয়াতে আসছেন, এই জন্যই দুনিয়াতে আসছেন। এই ফিতনাপূর্ণ যুগে, জাহালাতের যুগে, যখন মেয়েদের সংসার বেশি ভাঙে, মারা মেয়েদেরকে সংসার ভাঙার জন্য উদ্বুদ্ধ করে, মেয়েরা বিপদে কুপথে যায়, গার্মেন্টসে যায়, সেখানে গিয়ে চরিত্রহীন হয়ে পড়ে, রাত্রিবেলায় বিভিন্ন ছেলেদের সঙ্গে বাইরে চলে যায়, অপকর্ম করে পয়সা কামায়, সন্তান ঘরে শোয়া রেখে চলে যায়। যেখানে মেয়েরা মোবাইলের মাধ্যমে অন্যের প্রতি আকৃষ্ট হয়, স্বামীর ঘরে থেকে স্বামীর চা খায়া অন্যের জন্য পাগল পারা হয়, তাকে সময় দেয়, তার সঙ্গে কথা বলে, তার সঙ্গে গল্প করে, তার সঙ্গে দেখা করতে যায়, তার সঙ্গে সময় কাটায়। এমন একটা ফিতনার যুগে আল্লাহ পাক তোমাদেরকে সহিহ ইলম শিখার জন্য এখানে আনছেন। আল্লাহর ফজল করম, মেহরবানি এবং দয়া, তোমাকে আল্লাহ পাক এখানে আনছেন। তুমি এইটাকে কদর করো, এটাকে কদর করো, শুকর আদায় করো। তুমি এর জন্য জান ফিদা করো, সময় ফিদা করো। তুমি মনোযোগ দিয়ে পড়ো, মাছের মতো ডুব দিয়ে থাকো। মাছ ডুব দিয়ে পানিতে, তুমি ডুব দিবে ইলমের চর্চায় এবং আমলের ময়দানে। তুমি ডুব দিবে ইলম আমলে। মাছ ডুব দিবে পানিতে। মাছ যেমন পানির থেকে শান্তি বোধ করে, বাইরে গেলেই অশান্তি হয়, ছটফট করে, বালুর মধ্যে পড়লে, গরম জায়গায় পড়লে ছটফট করে। তুমি ওই মাদ্রাসায় ইলমের চর্চায় থাকলে শান্তি পাও, এন থেকে বাইরে গেলেও অশান্তি পাও। গল্প গুজব করলে যেন অশান্তি লাগে, বাড়িতে গেলেও যেন অশান্তি লাগে, এরকম মানসিকতা তোমার তৈরি হইতে হবে। তবেই তোমার ইলম শিক্ষার ক্ষেত্রে সফলতা আসবে। মনে রাখো, মেহনত যদি শতভাগ করো পাইবা কিছু, অর্ধেক করলে কিছুই পাইবা না। আল ইলমু ইজ্জুল্লাহ দুল্লা ফিহি ওয়া ইয়াহসুলু বিদুল্লিল্লাহ ফি ইজ্জা ফিহি। এই দ্বীনের ইলম এমন গুরুত্বপূর্ণ, হাসিল হয় অনেক জিল্লাতের দ্বারা। হাসিল হওয়ার পরে সম্মানই সম্মান, তখন কোনো বেইজ্জতি হয় না। আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাকা। ইলম তোমাকে কিছুই দিবে না যদি তুমি তাকে সবটুকু না দাও। তোমার জীবন, জান, তোমার সম্পদ, তোমার সময়, তোমার সবকিছু যে ইলমকে বিলীন করবা, ইলম তোমার কিছু দিব, সবটুকু দিয়ে কিছু পাইবা। ইলম এত দামি, তুমি সবটুকু কুরবানি করলে পাইবা কিছু। তাই তোমাকে এরকম মেহনত করতে হবে, ওইরকম সময় দিতে হবে, ওইরকম মনোযোগ রাখতে হবে, তবে তুমি ইলম পাইবা। ইলম শেখার জন্য কতগুলি উপায় উপকরণ আছে, আসবাব আছে।
যেমন একটা হলো মাদ্রাসা, এখানে ইলম শেখা যায়। মাদ্রাসার আসবাব তেপায়া, যে মাধ্যমে ইলম শেখা যায়। কলম, যা দিয়ে শিখতে হয়, লিখতে হয়। খাতা, যার মধ্যে লিখতে হয়। ইলমের উপকরণ হলো কিতাব, যা পড়তে হয়। কোরআন ইলমের মূল কেন্দ্র, যা পড়তে হয়। উপাদান হইল উস্তাদ, যার মাধ্যমে ইলম আসে। এরকম যতগুলি আসবাব আছে, এই সবগুলির যথাযথ কদর করা, সম্মান করা, সম্মানের আচরণ করা এবং উস্তাদের জন্য দোয়া করা, কান্নাকাটি করা, পরস্পর একে অপরের জন্য দোয়া করা যে আল্লাহ তাকে কবুল করেন, জেন শক্তি করে দেন, কুওয়াতে হাফেজা বাড়ায় দেন, ইলম আমলে পরিপূর্ণ করে দেন। বিশেষ করে নিজের ভিতরে যেটার অভাব থাকে, অপরের জন্য ওই অভাব পূর্ণের দোয়া করা। আমি পারি না, কুওয়াতে হাফেজা কম, দোয়া করবে যে আল্লাহ অমুককে বাড়ায় দেন। আমি মুখটা সাফ কথা বলতে পারি না, অমুকে পারে, দোয়া করবে যে আল্লাহ অমুকের জন্য সাফ কথা করার সুযোগ দেন, জবান খুলে দেন, বাড়ায় দেন। অপরের জন্য কল্যাণের দোয়া করলে আমার কল্যাণ হবে, সমস্যার সমাধানের দোয়া করলে আমার সমস্যার সমাধান হবে। মনে রাখো, তোমার একমাত্র কাজ এইটা। তুমি যদি এই কাজে আসার পরে সময় নষ্ট করো, মনোযোগ না দাও, যথাযথভাবে হাসিল না করো, তাহলে সবচেয়ে কঠিন শাস্তি হবে তোমার। ইন্না আশাদ্দান নাসি আযাবান রাজুলুন আমকানাহু তালাবুল ইলমি ফালাম ইয়াতলুবহু। সবচেয়ে কঠিন শাস্তি তার হবে যাকে আল্লাহ পাক ইলম শেখার সুযোগ দিয়েছে, আর সে সুযোগ গ্রহণ করে নাই, সদ্ব্যবহার করে নাই। সবচেয়ে কঠিন শাস্তি তার হবে। কাজেই তুমি সেই হিসাব করে চলো। এই ইলম কি জিনিস? ইলম একটা নূর, যা হাসিল হইলে মানুষ ইলম আমল ছাড়া থাকতে পারে না। এটা হলো ইলম। তুমি যে আমল করো, বোঝা গেল ইলম হইতেছে, না করলে বোঝা গেল হইতেছে না। তোমার আমলই পরিচয় দেবে তুমি কি হাসিল করলা। সর্বশেষ কথা হলেই, ইলম এমনিতে হয় না, শুধু মেহনতের দ্বারা, আল্লাহর ফজল ক্রমে হয়। তা আল্লাহ থেকে চাইতে হয় রব্বি জিদনি ইলমা দ্বারা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির দ্বারা, রব্বি ইশরাহ লি সাদরি দ্বারা। প্রত্যেক নামাজের পরে 11 বার আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক দ্বারা আল্লাহ থেকে চায়া নিতে হয়, হাসিল করতে হয়। আল্লাহ পাক সহি বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন, আমাদের কাউকে মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইরি। رب زدني علما